কিন্তু আমাদের দলটা ছোট। এই গণ অভ্যুত্থানে আমাদের দলের 7 জন মানুষ মারা গেছে, 100-র উপরে আহত হয়েছে। এবং গত 15 বছরের মধ্যে অর্ধযুগ সময় আমাদের সরব ভূমিকা ছিল, আমাদের কার্যক্রম আছে, দেশের জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সংখ্যা নিয়ে ওনারা তাচ্ছিল্য করেছে যে আমাদের সংখ্যাটা কম। দেখেন আজকে একটা গুরুত্ব, এখানে কে কে ছিলেন? 7 জানুয়ারি আমাদেরকে বিএনপি এবং জামাত কথা দিয়েছিল যে আপনারা ইলেকশন কমিশন ঘেরাও করবেন, আমরা আপনাদের পাশে আছি। ভালো করে শোনেন, এই আশ্বাস শুইনা আমরা আমজনতা দল মাত্র 60-70 জন মানুষ আর কিছু রিক্সাওয়ালাকে নিয়ে প্রেস ক্লাবে একত্রিত হলাম। ঠিক আছে, বড় বড় দল তারা আমাদেরকে কি বলছে জানেন? অহেতুক শক্তি ক্ষয় করে লাভ আছে। অথচ ওই দিন আমরা ওখান থেকে মিছিল নিয়ে ইলেকশন কমিশনের দিকে রওনা দিয়েছিলাম। আমাদেরকে আটকায় দিয়েছে যেখানে, সেখানে আমরা বসে পড়ছি। আমরা ওখান থেকে সরে আসিনি, বসে পড়ছি। তখন আমাদেরকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরাইছে। তো এইটা হলো আমজনতা দল। আমরা ছোট, হয়তোবা আমরা সামনেও ছোটই থাকবো, কিন্তু আমাদেরকে ভ্যানিশ করতে চাওয়া, আমরা ভ্যানিশ হয়ে গেলে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করি আপনার খুব উপকার হবে। ধরেন আমাদের দল নাই, তারেক নামে বাংলাদেশে কেউ ছিল না। হ্যাঁ, 22 জুলাই কেউ বলেনি, 19 জুলাই কেউ বলেনি যে লাঠি হাতে বলে নাই বাংলাদেশের মালিকানা বুঝে নিতে আসছি। বন্ধ হয়ে যাওয়া আন্দোলন চালু করার জন্য কেউ ঘোষণা দেয়নি আমার মতো। আপনি বলেন, ঠিক আছে? এবং আজকে বলি, ইন্টারনেট তো বন্ধই করে দিল। ইন্টারনেট আমার বন্ধ মানে আপনার বন্ধ মানে সবার বন্ধ, তাই না? আচ্ছা, পিনাকি দাদা ওই ফ্রান্স থেকে সবাই রাজপথে নাইমে পড়েন, এই যে আহ্বান জানালো। ইন্টারনেট কিন্তু বন্ধ। বাংলাদেশে কোনো জনগণ দেখছে? ইয়েস এবং নো? না। আচ্ছা, অমুক জায়গায় এই দুর্ঘটনা ঘটতেছে, তাড়াতাড়ি সবাই আসেন। বাংলাদেশের কোনো জনগণ দেখছে? এই লেখাটা দেখছে? তাদের সৎ উদ্দেশ্যকে আমি স্যালুট জানাই, কিন্তু তাদের এই সৎ উদ্দেশ্য এবং এই কর্মসূচি, এই যে আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে তাদের যে অবদান, এই অবদান দ্বারা এই আন্দোলনের কোনো উপকার হয় নাই, বুঝছেন? এমনকি আমরা যে আফতাবনগর এলাকা, রামপুর এলাকায় আন্দোলনটা কীভাবে করব, ওই বিদেশে বিভিন্ন জন থেকে বিভিন্ন জন পরামর্শ একবার দিতে পারছে, কিন্তু আন্দোলনটা কীভাবে সফল করব আমরা, এইটা কিন্তু আমাদেরকেই করতে হয়েছে। ঠিক এখন পর্যন্ত আমি ইলিয়াস ভাইকে সম্মান করছি এবং সম্মান সামনেও করব, কারণ ওনার অনেক তথ্যে এদেশের মানুষের উপকার হয় এবং আমাদের গণ অভ্যুত্থানে ওনার কাজে লেগেছে। কিন্তু আমাদের সাথে ওনার মতের মিলছে না। কোন জায়গায় মিলছে না আমরা এটা বলেছি যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা মিছিলটা করতে চাইনি। এবং আজকে উনি যে স্ক্রিনশটগুলো দিয়েছে, এই স্ক্রিনশটগুলোতে প্রমাণিত হয়েছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বিষয়ে কোনো একটা আর্গুমেন্ট কোথাও এক জায়গায় ছিল নাকি? স্ক্রিনশটটা দেখেছেন তো? সেই স্ক্রিনশটে দেখেছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো একটা আর্গুমেন্ট কোথাও ছিল এবং তারা এটাতে সম্পৃক্ত সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং এটা এক্স্যাক্টলি ওয়াকার সাহেব না, আমি আবারও বলছি, এটা সেনাবাহিনীর অন্তত 80% অফিসারের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ছিল। ঠিক আছে, যেটা পিনাকি দাদার ষড়যন্ত্র, তারা দীর্ঘদিনভাবে। এবং আমরা নিজেদের আমাদের ক্ষতি হয়েছে, তারপরেও আনন্দিত কেন জানেন? যে পিনাকি ইলিয়াস সেনাবাহিনীর বিরুদ্ধে লাগা বাদ দিয়ে এখন আমাদের পিছনে লাগছে, এতে করে রাষ্ট্র নিরাপদ আছে। তাদেরকে আমরা ধন্যবাদ দেই যে আপনারা আমাদের পেছনে আরও বেশি বেশি সময় দেন। ঠিক আছে, বাংলাদেশের সব মানুষ আমাদেরকে এখনও চেনে না, এখনও জানে না। আপনারা অনেক লেখালেখি করছেন, পোস্ট করছেন। আমজনতা দল নামে বাংলাদেশে একটা রাজনৈতিক প্রক্রিয়া আছে এবং আপনারা যারা সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, আমাদের দল আপনাদের একটা মাথা ব্যথার কারণ হয়েছিল এবং সাকসেসফুলি এটাকে বিট দেওয়া হয়েছে। আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা সেনাবাহিনীকে খুব ভালোবাসি। তাদের বিরুদ্ধে কিছু বললে আমাদের খারাপ লাগে। দেখেন, এই রাজনৈতিক দল, ব্যক্তিবর্গ, ইউনূস স্যার, এই উপদেষ্টা, এরা আজ আছে কাল নাই, কিন্তু আমার সেনাবাহিনীরা কিন্তু আজকেও দরকার, কালকেও দরকার। আপনি যদি এটাকে ভুয়া বলেন, হ্যাঁ, এটার মাথা যে নিচু হয়, এটা তুলবে কে বলেন? তাই না? মুখ দিয়ে বলে ফেললেন ভুয়া ভুয়া, এটা বলে ফেললেন সেনাবাহিনীকে ভুয়া, তাই না? কিন্তু এরপরে রিভার্স অ্যাকশন কি? আপনাকে তো দিন শেষে যে কোনো ক্রাইসিসে আসলে, একটা বড় বন্যা হলো, যেমন ফেনী নোয়াখালী বন্যা হলো, সবচেয়ে ভূমিকা পালন করলো কে? সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর সহযোগী ছিলাম,
সো সেনাবাহিনীর যে শক্ত খুঁটি, অতটুকু শক্ত খুঁটি ডক্টর ইউনূসও না, ঠিক আছে? ডক্টর ইউনূসও শক্ত খুঁটি ছিল, ওই খুঁটিটা উনি নিজেই ওই বিভিন্ন সুবিধা নিয়ে নড়বড়ে করে ফেলছেন। এখন এটা ইউনূস দোলে, ইউনূস দোল খায়, টাল খায়, সামনে যায় পিছে আসে। ইউনূস সরকার এখন তার ভারসাম্য হারায় ফেলছে।